এবারে রয়েছে শেফ পর্ব। শেফ পর্বে যিনি আছেন আজকে, তিনি এসেছেন চিটাগাং থেকে, শেফ মনিরুল ইসলাম। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আমি তো খুব ভালো আছি, কারণ আপনার সাথে আসলে কখনো একসাথে রান্না করা হয়নি। গুড টুগেদার, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আমারও খুব ভালো লাগছে। তো দর্শকদের জন্য আপনি আজকে কি করে দেখাবেন? আজকে আসলে দর্শকের জন্য সম্পূর্ণ একটা ব্যতিক্রমধর্মী খাবার, স্নেক গার্ড। অনেকে খেতে চায় না এটা, বাট আমি প্রসেসটা এমনভাবে করছি সবাই লাইক করবে। নামটা কি রেসিপির? চিকেন স্টাফে করব, স্টাফ চিচিঙ্গা। চলুন দর্শক, আমরা দেখে আসি স্টাফ চিচিঙ্গা করতে আমাদের কি কি উপকরণ লাগছে। স্টাফ চিচিঙ্গা করতে আমাদের লাগছে চিচিঙ্গা, চিকেন, ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, বেবি কর্ন, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, ব্ল্যাক পেপার পাউডার, গরম মশলা গুঁড়া, লবণ এবং তেল। দেখে নিলেন তো? এবার কিন্তু আমরা শুরু করে দিব রান্নাটা। রান্নার জন্য যেটা আপনি জানেন, আমার নিজম প্লাস প্রিপারেশনটা প্রথমে আমাদের রেডি করতে সব হয়। ধরনের প্রিপারেশন আমি করে রাখা আছে এখানে। জি। তো যেটা আমার করতে হবে, প্রথমে আমি পানি বয়েল করে আমার এটাকে জাস্ট 2 মিনিট আচ্ছা, বা 1 মিনিট এটা আমি একটু বয়েল করতে হবে। হ্যাঁ, অলরেডি আমরা পানিটা গরম দিয়ে রেখেছি। জি। চিচিঙ্গাটাকে আমরা কি কেটে নিয়েছি ভিতরে? তো জাস্ট ভিতর থেকে আপনি জাস্ট শীটটা টেক আউট করবেন। আচ্ছা, আর মানে আমরা এইভাবে একটু এটা মানে যে একটু হালকা করে চেঁচে নিয়ে আমরা ভেতরটা একদম এরকম ফাঁকা করে নিয়েছি। যেহেতু এটার ভিতরে হ্যাঁ, স্টাফ হবে যেহেতু। শুরুতে যেটা করব, বয়েল করা লাগবে। আমার একটা প্লেট লাগবে, তুলে নিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তবে একটা জিনিস বলে রাখি, এটা যেহেতু আপনার একটা ভেজিটেবল, জি। এটাকে যদি আপনি আইস ওয়াটারে রাখতে পারেন, তাহলে এই ভেজিটেবলের যে একটা ক্রাঞ্চি ভাব সেটা থাকবে এবং কালারটাও ঠিক থাকবে। আমরা ঠান্ডা পানিতে রাখছি। চিচিঙ্গা অনেকে কিন্তু খেতে চায় না, অথচ এভাবে যদি করেন বাচ্চারাও কিন্তু খাবে, বড়রা তো খাবেই, কারণ বুঝতেই পারবে না এটা চিচিঙ্গা খাচ্ছে। ভিতরে চিকেন থাকছে। শুরুতে আমি একটু অনিয়ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা সতে করে দিচ্ছি, কিন্তু এই ফাঁকে ফাঁকে আমি আপনার গল্পগুলোও শুনতে চাচ্ছি। চিটাগাং ইউনিভার্সিটিতে ছিলেন, কোন সাবজেক্টে ছিলেন? আমি ফাইন্যান্সে ছিলাম। আচ্ছা, ফাইন্যান্স আমি 3rd ইয়ার কমপ্লিট করে পরে আমি ওখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে অস্ট্রেলিয়াতে চলে যাই। আচ্ছা, ওখানে গিয়ে আমি প্রফেশনাল অ্যাকাউন্টিং করি। এর মধ্যে আমি একটু গার্লিক দিলাম, আদা কুচিও দিয়ে দিলাম। আপনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন পড়াশোনা করতে? পরে ওখানে প্রফেশনাল অ্যাকাউন্টিং শেষ করলাম আমি। তো আসলে ওখানে স্টুডেন্ট যারা যায় ওদেরকে অনেক ধরনের জব করতে হয়। তো আমার জব বেশিরভাগ ছিল রেস্টুরেন্টে জব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে এরপর আমি গাজর দিলাম, গাজর কুচি, আর আমাদের সবজিগুলা ক্যাপসিকাম। পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারে, তাই না? চিকেনটা খুব একটা সময় নেয় না। হ্যাঁ। আর চিকেন যেহেতু এটা আমি ছোট করে কাটা, জি। শেষের দিকে আমি দিলাম। এটা পুরোটাই একটা স্টাফিং হবে। মানে আরেকটু গোলমরিচ আমি দিচ্ছি। আচ্ছা, কারণ গোলমরিচের ফ্লেভারটা আমি খুব পছন্দ করি। এটা আসলে ভালো লাগে। কিন্তু লবণ এটা আপনার পছন্দ মতো, আপনি স্বাদ মতো, যে যার স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন, গোলমরিচটাও স্বাদ মতো। আপনি আচ্ছা, আপনার হাতে দিচ্ছি, আপনি সতে করেন আর সেই ফাঁকে গল্পটা বলেন, মানে আপনার আসলে শেফ হওয়ার পিছনের কাহিনীটা। গান আসতেছে। প্রফেশনাল অ্যাকাউন্টিং শেষ করার পরে এর মধ্যে আমি রেস্টুরেন্টে জব করতে প্রায় 2 বছর জব হয়ে গেছে আমার। আচ্ছা, তারপর আমাকে যে শেফ ছিল উনি বললো যে তুমি একটা কাজ করো, তুমি রেস্টুরেন্টের উপর পড়াশোনা করো। এরপরে আমি 2 বছরের একটা ডিপ্লোমা শেষ করলাম হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর। এরপর আমি অনলাইনে রেজিস্ট্রেশন করি সেই এক্সামের জন্য। পরীক্ষাটা ছিল আমার প্রায় 6 ঘন্টার মতো। এটা প্র্যাকটিক্যাল টেস্ট, বিশাল ওরা কিচেনে ওরা পরীক্ষা নিল। অল্প অল্প রান্না ওরা স্যাম্পল হিসেবে ওদের বক্সে করে করে ওরা নিয়ে গেল। 1 মাস পরে ওরা আমাকে মেল পাঠালো একটা, যে সিলেক্টেড বলতে ওরা মেলটা দিল। আমার জন্য একটু শক ছিল, ইউ আর কোয়ালিফাইড বাট উই আর আনএবল টু গিভ ইউ দ্য সার্টিফিকেট। কেন? ওদেরকে জানতে চাইলাম। ওরা বলে যে আমরা তোমার রান্নাগুলোকে আমরা ওই ক্যামেরাতে মনিটর করলাম। তুমি যখন কিচেনে যখন ঢুকছো তুমি হাত ওয়াশ করো না। হাতটা আমি ওয়াশ করছিলাম, বাট বাইরে একটা বেসিন ছিল। আচ্ছা, তো যেটা আমি জানলাম যে সময়টা একটা ফ্যাক্টর, আমাকে রান্না শেষ করতে হবে খুব দ্রুত। পরে ওদেরকে বললাম যে না, বলে যে না, দ্যাট ইজ আউট অফ ক্যামেরা উইল নট অ্যাকসেপ্ট দ্যাট। পরে ওদেরকে জিজ্ঞেস করলাম কি করতে হবে আমাকে এখন। বলে তোমাকে হাইজিনের উপর একটা কোর্স করতে হবে। আচ্ছা, যদিও হাইজিনের কোর্স আমার আগে থেকে করা ছিল, ওরা আলাদা করে আমাকে আমরা তো সবাই হাইজিনের কোর্সটা করি, কারণ 5 স্টার কিচেনে তো হাইজিন কোর্স ছাড়া আসলে পরে ওই হাইজিনের কোর্সটা করার পর ওই সার্টিফিকেট যখন আমি সাবমিট করলাম, তারপর ওরা আমাকে শেফ সার্টিফিকেট ইস্যু করলো। আচ্ছা, আচ্ছা। তখন আমি বুঝতে পারলাম যে এটা মানে কত হাইজিনটা কত ইম্পর্টেন্ট, আমরা আসলে অতটা গুরুত্ব দিই না অনেক সময়। এরপর থেকে সার্টিফিকেটটা পাওয়ার পর থেকে আমার কুকিংটা আসলে আমার কাছে পেশেন্ট হয়ে গেছে। এখানে লাস্ট একটা জিনিস যেটা দেওয়ার, একটু গরম মশলা দিতে হবে, যেহেতু আমার এখানে মাংস আছে। গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর একটা সুঘ্রাণ পাচ্ছি আমি। এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নিব। খুব অল্প সময় কিন্তু হয়ে গেল। প্রিপারেশন ডান, দেন আপনার রান্না 80% শেষ। শুরুতে আমি একটু বাটার দিচ্ছি, এই জন্যই বাটার দিচ্ছি কারণ বাটার একটু সল্টেড বাটার।
আর একটা জিনিস বলি আমি, জি। বাটার যদি 60 ডিগ্রি উপরে যদি আপনি যান হ্যাঁ। তাহলে সেটা বাটারটা বার্ন হয়। বাটার যদি বার্ন হয় তাহলে বাটার আর স্বাদ থাকে না। স্বাদ থাকবে না। এর মাঝে কি দিব? এর মধ্যে আমি এখন যেটা অনিয়ন এবং বাটার, খুবই মজার একটা হ্যাঁ, জিনিস। একসাথে আসলে সেজন্য আমি সতে করলে কিছু- একটা হ্যাঁ, আলাদা কিছু onion, ফ্লেভার হ্যাঁ, আসে। কিছু হ্যাঁ, অনিয়ন আমি সেজন্যই রেখে দিলাম। তারপরে বেবি কর্ন, আপনি চাইলে এখানে মাশরুম অ্যাড করতে পারেন। যার যেটা বাজারে পছন্দ। বিভিন্ন ধরনের হ্যাঁ, সবজি পাওয়া যায়, চাইলে আপনি সেগুলো অ্যাড করতে পারেন। বেবি কর্ন দিলাম আমি, একটু বাটারে ফ্রাই করলে বেবি কর্নটা খুব স্বাদ হয়। বাটারে আসলে যে কোনো কিছু সতে করে খেলে কিন্তু একটা দারুণ খুবই মানে স্বাদ। ফ্লেভার আসে, একটু এটাও ভালো লাগে। গ্রিন চিলি দিলাম, এটা আমার এখন একটু বাটার ফ্রাই হবে। ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে বাটারটা চতুর্দিকে লেগে যায়। আর একটু টমেটো দিতে পারেন, টমেটো একটু জুইসি হবে আপনার। চাইলে আমি এখানে একটু কোরিয়ান্ডার অ্যাড করতে পারি। তারপর আমাদের চিচিঙ্গা, খুব nice টমেটো, একটা, এগুলোর সাথে ধনেপাতা খুব আসলে nice ভালো একটা লাগে। flavor। হ্যাঁ, ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আসলে এই মুহূর্তে বাংলাদেশে আসলে রেস্টুরেন্ট আরো করার ইচ্ছা আছে। মানে সেটআপ যেটা দিচ্ছেন, সেটআপ যেটা কেউ রেস্টুরেন্ট করতে চাইলে আমি সেটআপ করে দিব। আপনার সাথে যোগাযোগ করলে আপনি তার কিচেন পুরো সেটআপ করে দিবেন। সম্পূর্ণ ইভেন মেনু সহ আমি ডিজাইন করে দিব। আচ্ছা আচ্ছা, Just- খুবই ভালো। এটা হয়ে গেছে আমাদের, এখন একটা প্লেটে আমাদের একটু প্রেজেন্টেশন করতে হবে। আচ্ছা, আর এখানে যেটা আছে, আমাকে একটা নাইফ লাগবে প্লিজ। এটা আমরা কেটে নিব, তাই তো? জি, করে আচ্ছা, কাটবো। করে একটু জাস্ট আপনি বসাই দিবেন। সুন্দর লাগছে, গ্রিন, ইয়েলো, রেড। মানে বাচ্চারা কিন্তু এই কালার দেখে একদম দৌড়ে চলে আসবে খাওয়ার জন্য, বুঝতেই পারবে না চিচিঙ্গা আছে এখানে। ধনেপাতা, বেবিকর্ন, টমেটো, চিকেন সব কিছু মিলে মাখনের সাথে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে এসেছে। দিস ইজ ফর ইউ, আই হোপ ইউ Thank ক্যান you. এনজয় ইট। খুব ভালো লাগবে খেতে সবার। হ্যাঁ, আমি জানি এটা আমার যেমন ভালো লেগেছে, দর্শকদেরও খুব ভালো লেগেছে। চলুন না দর্শক, আমরা দেখে আসি মনির ভাই আজকে কিভাবে বানালেন এই স্টাফ চিচিঙ্গা। পুর ভরা চিচিঙ্গা বানাতে চিচিঙ্গা চেঁচে কেটে বীজ ফেলে ব্রাঞ্চ করে ঠান্ডা পানিতে রাখতে হবে। এদিকে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি সতে করে রসুন কুচি, আদা কুচি, মরিচ ফালি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিকেন ছোট পিস, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখামাখি করে রান্না করতে হবে কিছুক্ষণ। সবশেষে গরম মশলা গুঁড়া ছড়িয়ে তৈরি পুর। ঠান্ডা হলে পুর চিচিঙ্গার ভেতরে দিয়ে অন্য একটি প্যানে মাখন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, বেবি কর্ন কুচি, মরিচ ফালি দিয়ে ভালো করে মাখিয়ে পুর ভরা চিচিঙ্গা দিয়ে টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে তৈরি ভিন্ন স্বাদের পুর ভরা চিচিঙ্গা। দেখে নিলেন তো? আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে এসেছেন এবং আমার দর্শকদের জন্য এত দারুণ একটা রেসিপি নিয়ে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ বাহারি রান্নাতে আমাকে ইনভাইট করার জন্য। আমি খুব এনজয় করছি রান্নাটা। Thank আর you. দর্শককে খুব ধন্যবাদ, এবং দর্শক সবাই ভালো ভালো খাবার খাবেন, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, এবং বাহিরে খাবেন না, নিজে বাসায় খাবেন, ভালো জিনিস খাবেন। সবাইকে ধন্যবাদ, এটিএনকে ধন্যবাদ।